নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার মূল বিষয় আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার 2026 ঠিক দুপুর 3:30 সেনাপতি গ্রহ মঙ্গল কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, গুরুর গৃহে মঙ্গলের গোচর। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশির গুরু মঙ্গলের যোগে জীবনে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে সেনাপতি গ্রহ মঙ্গলের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ এবং লাল গ্রহ। তাই মঙ্গলের শুভ প্রভাবে এই 7টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির প্রথম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের প্রবেশ। আপনার সাহসিকতা বাড়বে, ধৈর্য বাড়বে, পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূর্ণ করতে চলেছেন। যোগাযোগ মাধ্যম বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন। এই সময় কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনার দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি রিটার্ন করতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের শুভ খবর পেতে পারেন। যেই কাজগুলোর জন্য আপনি চেষ্টা করেছেন, আপনি আশা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার গোপন শত্রু নাশ হবে, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। অর্থাৎ মঙ্গলদেবের মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু এক কথাতে বলা যেতেই পারে। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার থেকে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন। কেননা আপনার রাশির একাদশ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের গোচর। একাদশ ঘরকে মানা লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার আশা পূর্ণ হতে চলছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার মঙ্গলময় কিছু জীবনে ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি। বিদেশ যাত্রা শুভ, আপনি বিদেশে যেতে পারলে ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, অথবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরে আপনি নিজেও ব্যবসা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলেই থাকবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের গোপন শত্রুকে আপনি চিনতে পারবেন। মঙ্গলদেবের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার জন্য আপনার মধ্যে কখনোই প্রবেশ করতে না পারে। কেননা আপনার মধ্যে কিন্তু অহংকার মাঝে মধ্যে দেখতে পাওয়া যাবে। যেহেতু একাদশ ঘরে মঙ্গল রয়েছে, তাই মঙ্গল কিন্তু বীর, যোদ্ধা, সাহসিকতার কারগ্রহ মঙ্গল। তাই এই সময়টা কিন্তু আপনি আপনার জেদ, আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করবেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার 2026 ঠিক দুপুর 3:30
সেনাপতি গ্রহ মঙ্গল অবস্থান করবে মীন রাশিতে আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে, অর্থাৎ কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে মঙ্গল। আপনার জীবনে উন্নতির ঝড় আসতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন। চাকরি করছেন, আপনার অফিসে কোনো ধরনের সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান কিন্তু স্বয়ং মঙ্গল করতে চলেছে। মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু এক কথাতে বলা যেতেই পারে। গুরু মঙ্গল যোগ অত্যন্ত শুভ যোগ আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে। তাই আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, অথবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ থেকে হিউজ পরিমাণের অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু বিদেশের অর্থ আসবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। শুধুমাত্র আপনার চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন মঙ্গলদেবের গোচরে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকে দেখেন আপনার রাশির সুখের ঘরে, অর্থাৎ চতুর্থ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের গোচর। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। মাতৃবাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন মঙ্গলদেবের গোচরে প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 2রা এপ্রিল বৃহস্পতিবার থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন, সন্তান সুখ প্রাপ্তি। যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে, কেননা আপনার রাশির পঞ্চম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে। গুরু মঙ্গলের রাজযোগ আপনার জন্য দুর্লভ যোগ। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি রয়েছে, হারানো চাকরি ফিরে পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার যেন আপনাকে কখনো স্পর্শ করতে না পারে, এই বিষয়গুলো সর্বদা আপনাকে মনে রাখতে হবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের গোচর। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। কাজের চাপ হতে পারে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ আপনার রয়েছে। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারলে তবেই কিন্তু আপনি একজন সেনাপতি গ্রহ মঙ্গলের গোচরের প্রভাবে রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকে সেনাপতি গ্রহ মঙ্গলের গোচরের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে চলছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরিতে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, পাটকাতে অর্থ লাভ, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কিন্তু অত্যাধিক মাথা গরম হতে পারে। আপনার রাগের কারণে কিছু কাজে সমস্যা হতে পারে। এই বিষয়গুলো আপনাকে সর্বদা মনে রাখতে হবে। তাছাড়া অপরের কথা শুনে কিন্তু আপনার মাথা গরম হতে পারে। এইসব মানুষকে আপনি কখনো গুরুত্ব দেবেন না, কেননা আপনার উন্নতি দেখে কিন্তু অনেক মানুষই আপনাকে পরে হিংসা করবে। তাই আপনার টার্গেট পূর্ণ করতে গেলে তাহলে আপনাকে ধৈর্য ধরে কর্মগুলো করতে হবে। সেইখান থেকে কিন্তু আপনার জীবনে প্রচুর সুনাম প্রাপ্তি রয়েছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা রাশিভিত্তিক আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না, আমারও বলা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডে মঙ্গল শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে গুরু মঙ্গলের যোগে আপনারা
গরিব থেকে হতে পারেন মহা কোটিপতি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখাবে।